Hey friends, good morning. Welcome to our channel. রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আর আজকে সকালের জলখাবার একেবারে এলাহি ব্যাপার হচ্ছে। হেলদি আর টেস্টির ভরে ভরে কম্বিনেশন। ঠিক আছে? তো ইডলি বানিয়েছিলাম। তো ফ্রিজে একটুখানি ছিলই, একটু বেশিই হয়েছিল। তা খেতে এত টেস্টি লাগছে শুধু ইডলিটাও। তাই ভাবলাম যখন 3-4টে আর কি ছিল, তাহলে আমি যখন আছে তো ভেজে নিই একটু কড়াইয়ের মধ্যে চিলি ফ্লেক্স আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে পরে, আর নুন দিইনি কারণ নুন আছে উপর থেকে, নুন দিলাম না, দিয়ে পরে এই যে কড়াইয়ের মধ্যে ভাজছি। আর আজকে হয়েছে ব্রেড টোস্ট, ভেজিটেবলস দিয়ে পরে, বেসন দিয়ে পরে ব্রেড টোস্ট। যারা কিনা ননভেজ খায় না, যারা একদম পিওর ভেজিটেরিয়ান, তাদের জন্য না আজকে সকালের ব্রেড টোস্টটা একদম পারফেক্ট খাবার। জানো তো, মেয়েরা দারুণ খুশি হয়েছে, সুন্দরভাবে খেয়ে গেছে, নিয়ে গিয়েছে, বলছে মা এর মধ্যে এত ভেজিটেবলস আছে। আমি বললাম হ্যাঁ। চিম্পু মা বলছে, অবশ্যই খেতে ভালো লাগছে, বোঝাই যাচ্ছে না। গুড মর্নিং। সো আজকে আমাদের কাছে আছে একদম ভ্যারাইটি ব্রেকফাস্ট। আজকে আমাদের কাছে আছে একদম ভ্যারাইটি ব্রেকফাস্ট, ডেইলি থাকে। আজকে একটু কালারফুল লাগছে, দেখাচ্ছি। ইডলি, ফ্রাইড ইডলি, এটার নাম জানি না কিন্তু খেতে খুব ভালো লাগছে, মানে দেখে মনে হচ্ছে। আর এটা হচ্ছে বিস্কিট, আর এইদিকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল ম্যাডামের চা। অল্প অল্প কোয়ান্টিটি, একদম কম আছে। আমাকে বলছে, কালকে বললাম তুমি চা খাবে, দাও, আনলাম না, থাক, আমার জন্য তুমি চা কেন অভ্যাস করছো? তোমার তো অভ্যাসই নেই। বলছি তাহলে তুমি কেন খাচ্ছ? আমার ছোট থেকে অভ্যাস আছে, তোমার পাল্লায় পরে আমি মাঝে মাঝে ইগনোর করি, কিন্তু আমার অভ্যাস আছে। তো যাই হোক, বেশি কথা বলে ফ্রেন্ডস, এটা ঠান্ডা করলে চলবে না। এত সুন্দর খাবার সামনে আছে, বাবাকে দিয়ে এসেছি, আর মা পুজো করে খাবে। ঠিক আছে, সকালবেলা আমি একবার গোপালকে পুজো করেছি। তো চলো খাবারটা খেয়ে নিই, প্রচুর কাজ আছে। চলো। আগের ব্লগে তোমাদেরকে বললাম না যে গুগল অ্যাডসেন্স থেকে মেসেজ এসছে, মানে জিমেল এলো কি আমার ওখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছে, মানে ডলারটা অ্যামাউন্টে কনভার্ট হয়ে যাবে আর কি, হয়ে গেছে তাদের এন্ডে। আজকে কিন্তু বৃহস্পতিবার, একেবারে সকাল সকালই মেসেজ ঢুকে গেছে, মানে অ্যাকাউন্টে ঢুকে গেছে। ইউটিউব কিন্তু পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে একদম পারফেক্ট, কখনো কিন্তু ফ্রেন্ডস ডেটের এদিক ওদিক হয় না। মানে 21 তারিখ থেকে শুরু হয় ইউটিউবের আর কি, 21 থেকে 26-এর মধ্যে ইউটিউবের পেমেন্ট ঢুকে যায় প্রতি মাসেই আর কি, বুঝেছো, যারা যারা পায়। তো যাই হোক, বেশ মনটা খুশি খুশি, বৃহস্পতিবারে সকাল সকাল টাকা পেলে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, করতে হবে আমাকে, ঠিক আছে। কি বলবো, কে রে আদৌ? আমি এখানে বসে বসে ফ্রেন্ডস, না ভিডিও এখনো পোস্ট হয়নি, আপলোডিংয়ে আছে ভিডিও। এদিকে যেহেতু আমার 24 মিনিট 25 মিনিট 26 মিনিটের পর্যন্ত হয়ে যায়, তাই আপলোডিংয়ে টাইম লাগে। আর আমার রুমে একদম নেট কাজ করে না, মোবাইল ডেটা কাজ করে, ওয়াইফাই করে না ফ্রেন্ডস। ওয়াইফাই কাজ করার জন্য আমাকে এই রুমে আসতে হয়, কারণ এই রুমের ব্যালকানিতে লাগানো আছে। আর ব্যালকানিতে গিয়ে যদি এখন দাঁড়াই না, ফটাকসে কিন্তু হয়ে যাবে, মানে ধরো 25 মিনিটেরই ব্লগ হোক না কেন, একেবারে 5 মিনিটের মধ্যে পোস্ট হয়ে যাবে। কিন্তু এই রুমে থাকলে 5 ঘন্টা তো হবে না, এই হচ্ছে ব্যাপার। তো কিছু করার নেই, ঘরের ভেতরে যেহেতু তার ঠার আনবো না, দেখতে বাজে লাগবে, তাই জন্য ওইখানেই লাগানো হয়েছে। তো তোমরা তো জানোই ফ্রেন্ডস, আমার আগের ব্লগ যারা যারা দেখেছো তারা সবাই জানবে, আমার ফ্রিজে আজকে কারি পাকোড়া আছে, আমার ফ্রিজে আজকে লাউ ডাল আছে। তো আমার তো তাহলে ডাল কারি আছে, মানে অনেকটাই আছে। তো এখানে ফ্রিজ থেকে বার করে নিয়েছি ভেন্ডি ভাজা হবে, আর গরম গরম ভাত হবে, এটাই দুপুরবেলায়। আর বেশি কিছু করে লাভ নেই। এখন করবো আন্ডা ফ্রাই, তার ডিম ভাজা। ডিম ভাজা এই জন্য করছি ফ্রেন্ডস, লাউ ডালটা দিয়ে না ডিম ভাজাটা মুখে মুখে খেতে খুব ভালো লাগবে। আর যেটা কথা হচ্ছে, কারিটা বার করে রাখলাম, ডালটা চাপিয়েছি গরম হতে, চিম্পুমা চলে এসছে। আরও হ্যাঁ, ভেন্ডি ভাজাও হয়েছে, তো ভেন্ডি ভাজাও আছে। তো চলো চিম্পুমাকে ফটাফট আমি খাইয়ে দিই, কারণ ওর ম্যাম 3টের সময় চলে আসে, মানে পরের ক্লাস থেকে না আমাকে এটা নিয়ে কোনো ব্যবস্থা করতে হবে। ম্যামের টাইম নেই বলে মেয়েরা স্কুল থেকে এসে পরেই আর কি হপর দপর হয়ে পড়তে বসে, যেটা একদমই ভালো না। কিন্তু ওই আর কি, ওই মানে আমার কিছু করার নেই, এই ম্যামই চাই, তাই। দাঁড়াও, এই যা, এটার মধ্যে নুন দিচ্ছি কিনা ভুলে গেছি। এখন তো দিলে, এটার মধ্যে বাবু মনে হচ্ছে দিন। তো ঠিক আছে, দিয়ে দাও। না, যদি বেশি হয়ে যায়, তা এমন একটা কোয়ান্টিটি দাও যে বেশিও হবে না, আবার এই ডিমটা তোমাকে দিয়ে দেবো। আমার উপর রিস্কটা কেন নিচ্ছ মা? তুমি তো আমার ভালো বাবু না। আরে ভিডিওতে এসছে, তুমি নিচ্ছ কিনা, দাঁড়াও। হ্যাঁ, আজ আমার মেয়ে আজ
আমার বাবু ঘরে এসে একেবারে খুশি খুশি হয়ে গেছে। আমার এক বাবু আজ ঘরে এসে দুঃখ পেয়েছে, এক বাবু ঘরে এসে খুশি হয়েছে। কেন? তো আমার বড় বাবু ঘরে এসে খুশি হয়েছে আর ছোট বাবু দুঃখ পেয়েছে। কেন? আমি ওকে বলে রেখেছিলাম বাবু তুমি এসেই তুমি ক্লে পেয়ে যাবে, কিন্তু আমি বাইরে বেরোতে পারিনি তাই। তবে আমি এনে দেবো এখনই বেরা করে এনে দেবো। হ্যাঁ, আর আমি কি বললাম? তুমি তো খুশি হলে ওই কারি দেখে। কারি দেখে আর ওই কালকের আমার মেয়েরা ভাবো কালকের বাসি কারি আছে সেটা দেখো এখন খুশি। আরে না, কারি ছাড়া আর একটা জিনিসে খুশি আছি। কি? স্কুলে ও স্কুলে কি হচ্ছে বলো? আমাদের স্কুলটা ফাইনালি একটা ইন্টার স্কুল কম্পিটিশন আছে। কে জানে কি করে আমরা সংস্কৃত শ্লোক গাইছি, কোনো ইংলিশ গান গাইছি না। বাবা কত খুশি হচ্ছি ভিতর থেকে। আমি তো এসেই মহাভারত আর এই সংস্কৃত নিয়ে অনেক বেশি পাগল হয়ে আছি। আরো ভালো লাগছে। পাগল হয়ে গেছো তুমি? এই পাগলা আমার খুব গাড়ো ভালো দেখো লাগে। গো কোথায় ভালো আছে। এই, পাগলা গাড়ো। আমার তো এই যে এখানে ডিম ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস, লাস্ট ডিমটা এই যে ভাজলাম। Oh, wow! Great! কে It's রে? amazing! মাঝে মাঝে কি হয়ে যায়? দ্যাট কিছু একটা মানে আটকে ছিল, সেটাই ক্লিয়ার হয়ে গেল। First class. কিছু একটা কাজ করছে সেটাই। ঠিক আছে। বেরিয়ে গেছি ওই গানটা থেকে। বাবা ইউনিফর্মটা চিম্পু গুটিয়ে নিয়েছে না? এই খুশিতে লাড্ডু খাওয়াবো। এই না না, আজকে আমার পেমেন্ট ঢুকেছে, আমি লাড্ডু। পেমেন্ট ঢুকেছে, আজকে ম্যাডাম খাওয়াবে আমাদেরকে। এবারে পুজোর বাজার আমি করব। আজকে কোথায় ওখানে যাবো? উপরে ওইখানে কুলফি আর ফালুদা। বাবু শোন, এবছরের পুজোর বাজার ড্যাড না মাম করবে। আর এবছর পুজোতে সব থেকে বেশি ড্রেস ড্যাড নেবে, ও ওয়াও! কারণ ড্যাড এতদিন আমার হাজবেন্ড ফ্রেন্ডস আমার হাজবেন্ড আমাকে সব সময় লাক্সারি ফিল করিয়েছে, এখনো করায়, সব সময় করাবে। তো এবার যখন আমিও ইনকাম করছি তো আমারও তো কর্তব্য, তাই আমি না? একটা নেব প্যান্টালুনস এর শার্ট। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা না জটা Daddy অন করবো না প্রথমে। করো, অন হয়ে যাবে। কি জিনিস এনেছে দেখো আমার বর। রিমোট দিয়ে মোমবাতি জ্বালাচ্ছি আমরা, এবার কি করব? বাড়াবো কি করে এটা? এটা বাড়াই আছে। ও বাড়াই আছে, কমাবো কি করে? দেখো মাইনাস। কমা। এই দেখো কমছে, ডিম হয়ে গেল। ডিম হয়ে গেল। বাবা লাইট গুলো একটু অফ করতো, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। দেখ কেমন হয়েছে সবাই জানিও। এই যে হচ্ছে ছোট্ট রিমোট, এটা আমি আগের দিনের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, বাট ভুলে গেছিলাম শেয়ার করতে, তাই আজকে আগেই বলি শেয়ার। আগে মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন ওই যে মা সন্ধ্যা দিচ্ছে, তাই বললাম শেয়ারটা করে নিই। কি সুন্দর লাগছে না? হঠাৎ করে চোখে পড়ে হাজব্যান্ড দেখায় দিলাম, নিয়ে নাও। আর আমি না বললেও নি, ওর চোখে পড়েছে। এই যে একটা শ্লোক দিয়েছে স্যার লার্ন করতে অডিশনের জন্য। वैसे তো এখন একটাই দিচ্ছে, আগে অনেক আছে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय ओम शांति शांति शांति। এতটাই আছে। এই যে ও এখন এটা মুখস্থ করে এলো, এটা কালকে অডিশন আছে। দেবো, ফাইনাল অডিশন হয়ে যাবে, এতটা জানি। मैं तो सोच रही थी कभी भी होगा ये वो बनाएगी। हाँ चाप बिरयानी इतनी अच्छी बनाती है तू। ऐसे लो हो भाभी दोबारा बोलना जरा टाइम चाप बिरयानी इतनी अच्छी बनाती है तो वही बना के लाई हो ना, स्वीट छोड़। और ऐसे तो मार्केट से भी आ जाएगी। তো আমরা চলে এসেছি অনেকদিন পর সবাই মিলে একটুখানি গোলগাপ্পা পার্টি। তো ডিফারেন্ট সব খাবার খাচ্ছি, দারুণ খেতে। यार मेरे को तो खिला ही नहीं रहे। भाभी लो, ये नहीं खा रही मैं। और भी 2 प्लेट आ रहे हैं। भैया गोलगप्पे खिला दो। ये देखिए अभी ये ज़्यादा खूबसूरत है, सब खाओ। खूबसूरत है। हाँ एक कौन खाएगा? ऐसा मत डालो, ये देखने में भी ज़्यादा खूबसूरत है। আজকে তো থার্সডে, বাট একটা ফ্রাইডে টাইপ ভাইবস আসছে, তাই আমার মেয়েরাও দেখছি 10:30 বাজছে, এখন ওরা বসে গল্প টল্প করছে। আমরা তো গ্যারেন্টি। আর আমি ফ্রেন্ডস এই যে গোলগাপ্পা অ্যাকচুয়ালি হঠাৎ করেই পায়েল ভাবি গ্রুপে মেসেজ করছে যে গোলগাপ্পা খেতে মন করছে, তো খুব ইচ্ছে করছে, তাহলে চলো 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 চলো। তো ওই আর কি, আমরা তো এমনিতে ফ্রেন্ডস কোথাও একসাথে থাকতে পারলে আর কি, যদি সুযোগ পাই তো সেই সুযোগটাই খুঁজে বেড়াই কি। হ্যাঁ ভালোই লাগে, হাসি মজা আনন্দ একটুখানির জন্য হলে পরেও। আর যেহেতু সবাই কাজে ব্যস্ত, তো সবসময় প্রতিক্ষণ একসাথে সম্ভব হয় না।
আগের মতোই, এখন একটু থেমে থেমে হয়। কারণ কি বলতো, মানুষের যত যত দিন যায় না মানুষের ব্যস্ততা বাড়ে সবার লাইফে। এই ধরো আমি যেমন এতদিন আগে মানে আমার বেশিরভাগ টাইম ইউটিউবেই থাকতাম আমি, এবার কি এখন ইনস্টাটাও ইকুয়ালি আমি করি। তো এবার না, যেমন একটা ফানি ভিডিও, আজকে যে ফানি ভিডিওটা আমি পোস্ট করেছি ফ্রেন্ডস, সেটা আমার এডিট করতে লিটারেলি 1 থেকে মানে 1.5 ঘন্টা থেকে পুরো 1 ঘন্টা লেগেছে। কারণ মানে মিউজিক প্রথমে তো ডিসাইড করো কি দেবো, তারপর ওটাকে সার্চ করো কপিরাইটস ফ্রি এরকম যদি পাই তো খুবই ভালো, তারপর ওটাকে সেট করা, এডিট করা, পোস্ট করা, মানে অনেক কাজ থাকে। তো এমনি করে না ফ্রেন্ডস, এবার আমি আমার কাজের ব্যস্ততা বলছি, এরকম যে মনে করো জব করছে বা যে স্কুল টিচার, সবারই নিজের নিজের একটা ব্যস্ততা। তো না ওইরকমভাবে আর প্রতিদিন একসাথে দেখা হয় না। তো ভালোই লাগলো, যেমনই ভাবি বলো তো সবাই রেডি হয়ে গেলাম। তবে হ্যাঁ একটু লেটই হলো যেতে, দিয়ে ওই টুকুটুকু করেই সবাই সবার মতো করে খেলো, অনেক কিছুই খাওয়া হলো। তো গোলগাপ্পার মধ্যে আর কি ওই পাপড়ি চাট, তারপরে গোলগাপ্পা যে দই দিয়ে পরে মিক্স করে দেয়, না দহি বললাম না বেটা, দই দিয়ে পরে লেবু দিয়ে সেউ দিয়ে সব দিয়ে যে দেয়, মিষ্টি চাটনি দিয়ে পরে, তো ওইটা। তারপর হচ্ছে যে সুজির গোলগাপ্পা, আটার গোলগাপ্পা, আলুর টিক্কি, ওই সব ভ্যারাইটি আর কি খাওয়া হলো। তো ডিনার তো আর করবোই না। দিয়ে পরে এই যে এখন ঘরে এসে দেখছি আমার মেয়েদের জন্য হাজব্যান্ড ওরা 3 জনে মিলে ডিনার করার পর এই যে এখন দুধ গরম করে মেয়েদেরকে দিচ্ছে। তখন মেয়েরা বসে গল্প করছে। কালকে যেহেতু ফ্রাইডে, তো মানে যদিও কাল স্কুল যাবে কিন্তু মানে একটু মানে কেমন একটা ছুটি আসছে না, আরাম চলে এসছে। তো এই যে ব্লগটা এন্ড করতে কিচেনে এলাম, মেয়েদেরকে শোয়ালাম ফ্রেন্ডস, কারণ 11টা বাজছে, বললাম বেটা শো, এরপর কিন্তু সকালবেলা উঠতে কষ্ট হবে। বলছে হ্যাঁ মা, তো বলছে একটু পায়ে তেল দিয়ে দাও। তো দেখো এই তেলের ইয়েটা খালি হয়েছে, তো একটুখানি আছে, এটা এখন 2 মেয়েকে পায়ের মধ্যে লাগিয়ে দিই, ওদের ঘুম ভালো আসবে। তো ভাবলাম ব্লগটাকে এন্ড করে দিই। তো শ্রেষ্ঠা আমাকে কমেন্ট করেছিল, তোর কমেন্টটা কালকে আমি মিস করে গেছিলাম, দিয়ে আজকে আবার করেছে, দিদি তোমাকে কমেন্ট করেছি তুমি দেখোনি কেন, তো মিস হয়ে গেছিলো গো তাই জন্য। তো যাই হোক, আজকে কমেন্টের সাথে সাথে রিপ্লাই করেছি। তো আমি বোন হিসাবেই কথা বলছি, যেহেতু তুমি আমাকে দিদি বলেছো। তো শ্রেষ্ঠার কমেন্ট হচ্ছে যেটা ছিল কি, ওরা নতুন ফ্ল্যাটে শিফট হবে। তো সব থেকে প্রথমে তো অনেক অনেক কংগ্রাচুলেশন, হ্যাঁ, তো অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তোমাকে। তো খুব মজা করো নতুন ফ্ল্যাটে গিয়ে পরে, আর নতুন ফ্ল্যাটে যাবে মানে তো একটা আলাদাই আনন্দের ব্যাপারই। তো এবারে যেটা হচ্ছে ওর কোশ্চেন যেটা কি, সেটা হচ্ছে যে নতুন ফ্ল্যাটে যাওয়ার পরে যে আমাদের যে কাজের মাসিরা থাকে তাদেরকে যে আমরা রাখি, তো বাসন যে তারা এসে ধোয়, তো বাসনগুলো কোথায় রাখা হয়? যদি রান্নাঘরের সামনে রাখা হয় তাহলে তো দেখতে খারাপ লাগে। তো দেখো অ্যাকচুয়ালি কী বলো তো, তুমি নতুন ফ্ল্যাটে যাবে মানে হয়তো ফ্ল্যাটটা তাহলে কিনে নিয়েছো, বা যদি কিনবে মানে এখনও যদি কেনোনি, যদি এক্সপ্লোর করছো যে কিনবে তারপর যাবে, তো তোমার কমেন্ট দেখে তো যতদূর মনে হচ্ছে তুমি কিনেই নিয়েছো। তো তবে তবুও বলে রাখি, যেমন আমি যখন কিনেছিলাম না, আমার তখন কিন্তু ওই জিনিসটা জানা ছিল না বা মাথায় ছিল না। তো এখন আমি যেটা বুঝতে পেরেছি, মানে দেখে জানতে পেরেছি, যেটা আমি আমার নেক্সট ফ্ল্যাটে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যে কিচেনের সাথেই, কিচেনের পাশাপাশি আরেকটা স্পেস থাকে, যেখানে কিনা আমরা জানো না ওই একটা মানে সিঙ্ক থাকে আর ওয়াশিং মেশিন রাখার জায়গা থাকে। তো আমাদের যে কাজের মাসিরা দিদিরা যারাই হয় তারা এসে পরে ওইখানে বাসনটা ধুয়ে রাখে, আর তারপর আমরা মনে করো পরে নিজের মতো জায়গায় গুছিয়ে রাখবো। ইভেন কাপড় কাচা ওই জায়গাটাতেই হয়, তাহলে কি হয় না, রান্নাঘরটা সবসময় টিপটপ থাকে। এখন যে নতুন ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে ম্যাক্সিমাম ফ্ল্যাটে কিন্তু এই জিনিসটা থাকে, কিন্তু তখন আমার মাথায় ছিল না। আমি যদি তখন এক্সপ্লোর করতাম হয়তো আমি এরকমই কিনতাম। তো আমার যে ফ্ল্যাট ফ্রেন্ড, সেখানে আলাদা করে কিন্তু কোনো ওরকম স্পেস নেই, তো আমাকে আমার বাসন এই সিঙ্কেই রাখতে হয়। তো রাত্রেবেলায় আমার বাসন কম হয় বলতে পারো, সকালবেলাতেও আমার বাসন কম হয়। আমার বাসন যে একটু পরে সেটা হচ্ছে দুপুরবেলাতে, মানে দুপুরবেলা একটুখানি বলতে পারো বাসন হয়, কিন্তু তাও আমি বাসন কমই রাখি। কেন বলো তো? কারণ আমার কাচের বাসন থাকে, আর দ্বিতীয় কথা হচ্ছে যেমন দুধের বাসন, চায়ের বাসন আমি চেষ্টা করি নিজেই ধুয়ে নিতে। কারণ যদি বাই চান্স এঁঠো থেকে যায়, আমার একটু এঁঠো মানে কি বলবো, এটাতে আমার একটুখানি মেনিয়া আছে বলতে পারো, মানে এঁঠো যদি একটাতে থাকে আমি সবগুলো ধুবো, তো আমার একটা ওরকম খুঁতখুতানি ভাব থাকে। তাই মনে হয় যে এঁঠো যেটাতে থাকতে পারে সেটা আমি নামাবোই না। আর যদি কখনো দুধের বাসন আমি নামাই, আমি ওকে বলি তুই সব বাসনের সাথে ধুয়ে রাখবি না, আলাদা করে রাখবি, আমি পরে চেক করে তারপর ওটাকে রাখবো। এই কটা হচ্ছে আমার রাত্রেবেলার বাসন, মানে কালকে সকালবেলায় এই কটা বাসনই পাবে। এই চায়েরটা আমি সকালে ধুয়ে নেবো, এখন ধুচ্ছি না, বাট সকালে ধুয়ে নেবো। আর এইটা কিন্তু সকালবেলাও পাবে। বুঝতে পারছো কতটুকুনি বাসন, সিঙ্কটা পুরো খালি আছে। তো এখন যখন এক্সট্রা স্পেস নেই, তো আমি এখানেই রাখি, কম হোক বাসন আর বেশি হোক কিছু করার নেই। আর আমার শুরু থেকে ইচ্ছে ছিল যে আমার ওপেন কিচেন হবে, তো এই দেখো আমার পুরো ওপেন কিচেন। তবে না ওইরকমভাবে ওই
ওইখানে বসে ওরকম বাসন তো দেখা যায় না, কারণ আমার যেহেতু কম বাসন হয়, তবে তোমাদের বেশি বাসন হতেই পারে। তো এবার যদি কিনে ফেলেছো কিছু করার নেই ভাই, ওইখানেই রাখতে হবে। তো তুমি ব্যালকনিতে ব্যবস্থা করতে পারো যদি আলাদা করে স্পেস আছে, যেমন আমার এই সেকেন্ড ব্যালকনিতে ছিল, কিন্তু ওখানে আমি ওয়াশিং মেশিন রেখেছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার এরপরেই কিন্তু আছে আমার মন্দিরটা, তো মন্দিরের সামনে দিয়ে আমি এঁঠো বাসন নিয়ে যাবো, বাই চান্স যদি এঁঠোর জলে ছিটামিটা পাই, আমি এমনিই এত খুঁতখুত করি, তারপর যদি ওই এঁঠো জলের ছিটা ঠাকুর পায় তাহলে তোমার হয়ে গেল, আমার মাথা খারাপ হয়ে যাবে। তো সেই সব কিছু ভেবে ফ্রেন্ডস আমি কিন্তু ওইটা করি না, আমি এই সিঙ্কেই যা করার করি। আর এঁঠো বাসন তুলে নিয়ে গিয়ে ব্যালকনিতে ধুবো, ওটার ব্যাপারটা মানে আমার ঠিক জিনিসটা ঠিক লাগেনি, প্রথমে ভাবলেও পরের দিকে আমি করিনি। আর আমার এই যে ফ্রিজের জায়গাটা আছে না, এখানে আগে আমার সেকেন্ড ব্যালকনিতে যাওয়ার গেট ছিল, তো আমি তাই জন্যই ভেবেছিলাম যে এই গেট দিয়ে বেরিয়ে সিধা সিধা ওখানে বাসন টাসন ধোয়াবো। এবার যেহেতু আমার ফ্রিজ রাখার জন্য এই জায়গাটা আমি বন্ধ করেছি, আর আমার কিচেনটা যেন সুন্দর লাগে সেরকমভাবে আর কি করেছি, তো এখানের গেটটা তো বন্ধ হয়ে গেছে, তাই ব্যালকনিতে এদিক থেকে তো যেতে পারবো না, ঘুরেই যেতে হবে। তাই জন্য আমার যা ধোয়া মাজা সব কিছু আমাকে এই সিঙ্কেই করতে হয়, আলাদা করে আমার কোনো স্পেস নেই। নেক্সট ফ্ল্যাটে আবার এইগুলো সব পরিকল্পনা করে রেখেছি কীভাবে কী করব, সেখানে সমস্ত কিছু করব। তো এটাই হচ্ছে, তো উত্তর দিলাম, আশা করি বুঝে গেছো। হ্যাঁ, তো চলো এই উত্তর দিয়ে পরে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে সকালে দেখা হবে। এই দেখো এই কটা বাসন আছে, এগুলো আমি এখন গোটাবো না, আমি এখন সীতা তেল নিয়ে চলে যাবো মেয়েদের পায়ে লাগাতে। তারপর আমার ব্রাশ করা হয়নি, আমি ব্রাশ করবো, আমিও শুয়ে পড়বো, 11টা বাজছে। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। আজকের জন্য গুড নাইট, রাধে রাধে, লাভ ইউ অল।